প্রচুর গরম পড়ছে আজকে আর রোদ ওরে কোথা কি তাপ অনেক শান্তি পাচ্ছি এখানে বসে একটু বাতাস আছে একটু জামাটা উড়ে বসে মজা কিনা দেবো তুই একে দূরে সর আমার প্রচন্ড গরম লাগে দেশ না আবহাওয়ার অবস্থা কি প্রচুর রোদ পড়ছে এই জায়গায় একটু বাতাস আছে এই জায়গায় বইছি নির্বিল আর তার ভিতর তুই জ্বালাতন দিচ্ছিস আইসে কে দেখো মজা কিনা দাও কানে কি এক কথা ঢুকে না হ্যাঁ মজা কিনা দেবো শোন আমার কাছে টাকা পয়সা নাই আমি মজা কিনা দিতে পারবো না মজা না কিনা দিলে আমি যাবো না মজা কিনা দেবো তো জামাই কই তো জামাই দেখো মজা কিনা দিতে জামাই তোমার বাজারে গেছে কে তুমি আমার লক্ষ্মী সোনা গুটু গুটু দাদু না তাহলে আমার মজা কিনা দিবা না কে ওই আমি মজা কিনা দেবো আর ওই যে ওর সাথে ঘুরতে যাবা এদিকে ওদিকে যাবা ঘুরে বেড়াবা দাদুর দিকে তো একটু খেয়াল দাও না তো দাদু তো তোমার সবসময় কিনা দেয় আমি তো দেবো না যাও দাদু তোমার হাত টিপ্পা দিব তোমার পাও টিপ্পা দিব আমার সোনা দাদু ওই এখন তো কত রসের কথাই কবা খাওয়ার টাইম হয়েছে না টাকা নাই আর আমার কাছে বাজারে আমি রসের কথা বাইরেই হবে তা চলো দোকানে নিয়ে যাই আসুন দাদা আমি তোমার আর কইছিলাম যে তিনটা মাস হইব না এটাই তো এখন শেষ হয়ে যাইতাছে হয় এখন তো শেষ হয়ে যাইতাছে আরো দুইটা রইছে আরো যে কত কিছু কিনে দেবো দেওয়ার পরে তো খাইয়ে খাইয়ে খালি স্বামীর পিছে দৌড়ো এদিকে যাও ওদিকে যাও ওই যাইবে না পার্কে দৌড়ো ওই মাথায় যাও তোমার লাগাও ঘুর মনে আমার জামার লাগে ঘুরে দেখা আরে কত বক বকায় ওই যে ভূত 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 দাদা ভূত কি রে বেলা তোর বাপের দেনাটাতে তুই পরিশোধ করবি কইছস এহলো তো করলি না তুমি তো মারা গেছো সেই 50 বছর আগে তুমি সেই দেনা নিয়ে এখনো আছো আর এই দেনা নিয়ে তো আসার কথা না ও আসার কথা না কিন্তু আমি আইছি অনেক হিসাব নিকাশ আছে আমি অনেকের কাছে টাকা পয়সা পাই কিন্তু কেউ দেয় নাই আমি সেই হিসাব নিকাশ নিতে আবার ভূত হয়ে আইছি কিন্তু এই সামান্য কয় টাকা আর পাবা তোমার মতন কিপটা মানুষ আমি আগেও দেইনি এখন পর্যন্ত দেইনি যা তুমি নিজে এসে দেখা গেছো এই তোর হাসা বন্ধ কর আমার 75 পয়সা আমারে দিয়ে দে চল আমি একটা কথা কই হাসি পাবে না কে হাসি তো পাচ্ছে আনন্দে তুই যাচ্ছিস 75 পয়সা ও গেছে আরো 50 বছর আগে ওর কোনো মূল্যই নাই তার একটা কাম কর এই নে 20টা টাকা নে 20টা টাকা নিয়ে আল্লাহ রাস্তায় মাফ করে দে 20 টাকা আমার লাগবো না আমার 75 পয়সা আমারে দে আরে ভাই 75 পয়সা পাবো কই 75 পয়সা তো নাই সে গেছে আরো 50 বছর আগে তোর আমি 20 টাকা দিচ্ছি 20 টাকা নিয়ে খুশি থাক না আমি পাওনার থেকে বেশি নেই না আমি যত পামু আমার ততই দে তুমি পাবা 75 পয়সা কিন্তু আমার দাদা 75 পয়সা নাই সে পয়সা পাবা কই ঠিক আছে তুই বিকালে আমারে 75 পয়সা কইতে দিবি আমি জানি না আর যদি না পাই তোর বংশ আমি নির্বংশ করে দেব দেখছো সে 75 পয়সা দিন আজকে 50 বছর পরে আইছে আর ওরা 75 পয়সাই দেওয়া লাগবে চল ও তো 20 টাকা নেবে না 75 পয়সায় ব্যবস্থা করি আচ্ছা কসুদি পোলা আনে রে কইছি যে খরিদা বাড়ি নিয়ে তোর মায়ের আশীর্বাদে দিবি তা থুইয়া ফুটবল খেলায় ব্যাট বল খেলায় এটা কি আমার করার সময় হ্যাঁ
এনে আমার আমার করার সময় হানে না পোলা আজকে খালি বাইতে আও বাবা সেই জন্য তো আমি দুপুর বেলায় যে খড়ি মুড়ি গুছাবার দিকে আহি না বুধ 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 বাবা ইমান আরে তোর মনে নাই তোর কাছে আমি আড়াইটিয়া পামু দে আমার পাওনাটা দে দেখো চাচা তুমি না আরো 50 বছর আগে মরছ হ্যাঁ, তুমি কোন দিকে আইলা আমি এই পাওনা টাকার জন্য বুঝে গাইছি আড়াইটা নয় 2 টাকা দে হারমু এই 8 না দেবো কোন দিকে আমি 50 পয়সা আমি জানি না আমার 2 টিহা আড়াই টিহা আমার বুঝাই দিতে হইব আচ্ছা দোহান দিছিল তোমার বইয়েরও তো আমি যাই 2 দিন টাকা হাসছিলাম যে যে চাচাই 10 টাকা আড়াই টাকা পাবো আমার কাছে এই টাকাটা নেন হে তো কইছে যে খাতা মাতা না দেখে আমি টাকা নিয়ে হারম না আরে ওই হারাম দাদি তো পরের খায় ও বুঝবে কেমনে প্লেহার মায়া আমি কত কষ্ট করে কামাই করছি ওইটা কেউ বুঝে দে আমার পাওনাটা আমারে বুঝাই দে এখন তো টাকা নিয়ে হি নেই পুরাপুরি হ্যাঁ কয়টা আমার খাতায় কয়টা লেখা আসাল আড়াই টিহা আড়াই টাকা বলছি বাবা দেহ ভূত হয়ে আমার কাছে আছে এই যে নাও আইসা যে তো তুমি আর খালি হাতে ফিরাইলাম না তোমার এই 2 টাকা দিয়ে দিলাম ধরো না 2 টিহা আমি নিব না আমার আড়াই টিহা দে আরে বাবা তুমি বুঝতেছো না কেন নিগে এখন এই 50 পয়সা তোমার চল উঠে গেছে আরো 20 বছর আগে 30 বছর আগে এই 50 বছর পামু কোনে আমি তুমি এক কাম করো তুমি 2 টাকা নিয়ে যাও আর এই 50 পয়সা আমার মনে করো 2-4 দিনকে সময় দিয়ে যাও আমি জোর করে তোমার দিমু ঠিক আছে 2 টাকাই দে আর সময় 2-4 দিন না একদিন আজ বিকালে তুই আমার টাকা দিবি যদি না দেস তোর বংশ নির্বংশ করে এলাম দে না না টাকা দে তুমি এই কাম করো না দে আমার পাওনা তোমার আমি দিয়ে যাবো কোনো সমস্যা নেই ধরো আলে না এই যে নাও যাও। হ্যাঁ হাই হাই আসলে তো হ্যাঁ দোকান আমি বাই খাইতাম বাই খাইতে খাইতে আর আইডিয়া এটা আমারও মন আছে যে পাবো যাই গিয়ে তাও আসার পরে দিয়ে দিলাম এই করবো না দাঁড়া নাকি 50 পয়সা ইমান পাবো ভাই ইমান ভাই হ্যাঁ কারা ভাই ভাই আমি আনি ও ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো এই নাতি বইরে নিয়ে এই সাত সকালবেলা কোনে যেতে চাও ভাই গেছিলাম একটু দোকানে ও খিদে লাগছে খাইতে যাইতে তাই খাবার কিনে নিয়ে যেতে গেছিলাম ওহো। আচ্ছা যাই হোক ভাই কও একটু সমস্যার ভিতরে আছি ভাই সমস্যা মানে কি সমস্যা কত দিলে অনেক বড় সমস্যা ভাই কি 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 কও আমার একটা উপকার করবো ভাই কি উপকার ভাই ভাই আমি অনেক বড় একটা সমস্যায় পড়ছি আরে ভাই কি সমস্যা তুমি কও না রে ভাই ভাই তোমার দ্বারা কি আগের কোনো পয়সা আছে ভাই কি পয়সা 75 পয়সা 25 পয়সা এসব পয়সা আছে ভাই এটা তো আমার কাছে নাই ভাই এটা তো আমিও একটা টেনশনের ভিতরে একটা সমস্যার ভিতরে পড়ে গেছি ভাই তুমি আবার কি সমস্যা বললা ওই যে আমার কাছে শামস আছে না হ্যাঁ শামসের দোকানে বাই খাইতাম হুম। তে আড়াইটা আমার কাছে বাই পাইতো আজকে 25 বছরের দোকানে খাওয়ার পর আড়াইটা বাচ্চাল তার 2 টাকা দিছি দাদা মানে এই 50 পয়সার নিগে আমার বিকাল পর্যন্ত টাইম দিছে আর আমি যদি দিবেন না পারি তাহলে আমার বিশাল ক্ষতি করবো বলে ভাই ওই একই সমস্যা আমিও আছি ও আমাদের 75 পয়সা পায় হ্যাঁ। আমি ওদের 20 টাকা পর্যন্ত দিছি হ্যাঁ। ও ওই 75 পয়সাই লাগবে আর কোনো টাকা নেবে না ও। তাহলে এক কাম করো হানিফ ভাই এখন তো আমার তো আর পাম নাই না বাজারে যাই যাইয়া পানের দোকান বিড়ির দোকান সিগারেটের দোকান যারা করে না হ্যাঁ তাগর কাছে থাকতে পারে এখন কি করবো যদি না দেই ও ভূত মানুষ জ্ঞান জাম্মা যাবো ইমান ভাই তুমি ঠিকই কথা বলছো হ্যাঁ। এখন 75 পয়সা যেভাবে হোক ম্যানেজ করতে হবে এতে যদি 10-5 টাকা যদি চললেও যায় ও তো গায়ে বাঁধবে না এখন ভূত মানুষ একটা ক্ষতি করে গেলি ভাই বড় সমস্যা চলো আমি ফরি পরে গোছামু বাজারে নছো ভাই না কি বল এত কথা বুঝি না তুমি আমারে 5 টাকা 9 পয়সা দাও আজব তো আপনি আমার কাছে এসে কেন টাকা চাইতেছেন আপনি টাকা পান আমার দাদার কাছে আপনি আমার দাদার কাছে যান তোমার দাদার আমি পামু কই তুমি দাও হ্যাঁ আমি আপনার কোনো টাকাই দিতে পারবো না আমি কইতাছি না নাইলে আমি এক কাজ করি আমার দাদার কবর খুঁজে আমার দাদারে নিহাই এ পাপি তুই গুনাহের কাজ করবি হ্যাঁ তোর দাদা তখন লেখা কি না করছে এই যে এত জায়গা সম্পত্তি সব তোর বাবার করা ভোগ করস কেন তোর দাদার ঋণ শোধ করা তোদের কর্তব্য
তোরা এটা কর্তব্য পালন কর। আমার 5 টাকা 9 পয়সা আমরা বুঝাই দে, আমি চলে যাই। দেখেন আপনি ভূত হয়েছে তাতে কি হয়েছে, মনে করেন না যে আমি আপনারা ভয় পাইতেছি। আমি কোনো ভূত টুত দেখা ভয় পাই না। আপনি এখান থেকে যাইবেন না, আমি মানুষ লোক ডাকবো। এই তুই মানুষ ডাইকে আমার কি করবি? ধরতে পারবি না। কিন্তু আমি যদি চাই তোর বংশের সমস্ত মানুষের ক্ষতি করতে পারি। আর তোরে আমি খারাপ কিছু কই নাই, তোর দাদার পাওনা আমারে বুঝাই দিতে কইছি। আচ্ছা ঠিক আছে, আমি নয় আপনার 5 টাকা দিলাম। এইটা যেই যুগ, এই যুগে তো 9 পয়সা পাওয়া যাইব না। একটা কাজ করেন, আমার কাছে 20টা টাকা আছে, আপনি এই 20টা টাকা নিয়ে যান। ও 20 টাকা আমি নিব না। আমি মানুষের কাছ থেকে বেশি খাই না, বেশি নেই না। আমি যার কাছ থেকে যত টাকা পাই ঠিক তত টাকাই নিমু। দে তুই আমার 5 টাকা 9 পয়সা দে। আপনি এসব কি কইতাছেন? আমি তো আপনার বেশি টাকা দিতাছি। আমি 5 টাকা 9 পয়সা দিতে পারবো না। এই টাকা নিলে নেন, না নিলে আমি যাইতাছি। হ্যাঁ? আমি আপনার কোনো টাকাই দিতে পারবো না। দেখেন এবার কিন্তু বেশি হইতাছে। পলায় যাবি তুই, পলায় পার পাবি না। আমার পাওনা টাকা আমি নিয়ে যাবো। রিয়া কি মন তোর কথা কই, পাও? তুই যে আমাকে নিয়ে গেতাছ তুমি কি আসলে আছে কি? আরে হ আছে। আমারে শাশি অনেকগুলো পয়সা দেখাইছে, একটা বুল মেমোজি রাখা দিছে। আসল তার যখন দাদা মারা গেছে না, ওই দাদা তারে দিয়া গেছে। আর শোন, খালি ওইটা না, 25 পয়সা 20 পয়সা 10 পয়সা 5 পয়সা সব পয়সাই আছে ওনাকে দেয়। কেন মরার সময় একটা কোডে সুন্দরভাবে সাজায় রেখে গেছে। এখন যদি ওনার কাছে গেলে একমাত্র বিপদ মুক্ত। চলো যাই দেই। নো 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 দেখ তোর বাপের আমি 4 টাকা 25 পয়সা পাবো। আমার টাকাটা দে, আমি তো কোনো ক্ষতি করবো না, চলে যাবো। দেখেন ভাই, আমি তো আপনাকে টাকাটা দিতে চাই, কিন্তু আমি 25 পয়সা কই পাইমু? আমার ওটা কাছে তো আমি নাই। জানি না, ওটা আমি জানি না। আমার বাপের টাকা আমি তো দিতেই চাই। আমার বাপের টাকা আমি যত তাড়াতাড়ি ঋণ শোধ করতে পারবো ততই তো ভালো। তুই বুঝতে পারছ, তাই আমার টাকাটা দিয়ে দে। ইউনিভার্সিটি আইসা, তোমার কাছে একটা কথা নিয়ে এলাম। তোমার কি? কাছে বলে অনেক খুচরা পয়সা আছে খুচরা পয়সা? আমি খুচরা পয়সা কই পাইমু? নাই? না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি মিথ্যা কথা কেন কইতাছো? তুমি তো আমারে দেখাইছিলা তোমার বইমের ভিতরে কতগুলা এই যে পয়সা ছিল, দেও না আঙ্গরে। ও, তোমাকে কাছে টাকা পাইবো? হ্যাঁ আর তোমরা এটা কি কইতাছো? আমার কাছে যদি টাকাই থাকতো তাহলে তো আমি 4 টাকা 25 পয়সা ওনারে আমি দিয়ে দিতাম কোন সময়। তাহলে থাক, নাই যা তো মিশা কথা তো করতেছ না। বল বাবাজি আহসে বাবা, তোমার ঠান্ডা মাথায় আমরা করা কথা কই আনছে আনছি দিয়ে আনছি। বুঝতে পারলাম, আসলে ঠিক তোরা দিবি কইতে। আমাগো কালে যে টাকা ছিল এখন সেই টাকা নাই, সরকার উঠাই নিছে। কিন্তু তারই মাঝে একটা সত্য কথা আছে, এই যে আমরা ছেলে পেলে নাতি পুতিরা কি করি, মরার পরে ওই মানুষের কোনো দায়িত্ব পালন করি না। সে যে রেন কইরা গেল, কার কাছে টাকা পাইবো বা হের কাছে টাকা পাইবো, এই টাকাটা দেওয়ার দায়িত্ব কার? এই যারা বাইসে থাকে পৃথিবীতে, হ্যাঁ, তার সন্তান, নাতি নৎকার বউ বলাবান হ্যাঁ, আছে কাছে। সন্তান নাতি পুতি গো হ্যাঁ। উপর কি কর্তব্য, কিন্তু তোরা সেই কর্তব্য পালন করস না। কিন্তু এই অভিশাপের অশান্তি কারা বুক করে? যে মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে বুক করে। সে যদি জান্নাতবাসীও হয়, তবুও যদি কোনো মানুষের কাছে সে 1 টাকা ঋণ থাকে, তার সেই পাপের শাস্তি তার ভোগ করতে হয়। শোন, তাদেরকে আমি মাফ করে দিলাম, তবে একটা কথা বইলা যাই, একটা কথা মনে রাখিস, মৃত্যুবাসীর ঋণ কখনো রাখবি না। যদি পারস কষ্ট হইল পরিশোধ করে দিবি, তাতে ওনাদের আত্মা শান্তি পাইব। থাক, আমি গেলাম।
যাক ইমন ভাই হ্যাঁ মাপ পাইলাম। হ্যাঁ হ আর দোকানে যা খাইতে হবে আর হচ্ছে সব নগদ খাইতে হবে, কোনো বাকি মাকি খাওয়া যাবে না। আমিও দোকান থেকে চকলেট 1 টাকা দামে চকলেট খেলে 1 টাকা দিয়া পরে চকলেট নিমু। হ্যাঁ ঠিক আছে আমিও